আপনাদের আজকের চ্যাপ্টার হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। খাতা কলম নিয়ে একটু বসেন। কিছু কিছু কথা আছে হয়তো এর ভিতর থাকবে না, একটু নোট করে নিয়েন, হ্যাঁ? তো আজকে নেটওয়ার্কিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অর্থাৎ বলতে পারেন যে নেটওয়ার্কিং এর হার্ট, এই টাইপের একটা ব্যাপার। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, এগুলো পড়তে হবে। এটা পরীক্ষা বলেন বা ভবিষ্যতে আপনি যদি কোথাও ক্লাস নিতে যান, এটা লাগবে। তো বাদ দেওয়ার কোনো অপশন এখানে নাই অবশ্য। আচ্ছা, আমাদের প্রথম যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক টপোলজি কাকে বলে। এটা হচ্ছে গিয়ে মুখস্থ করে ফেলবেন জিনিসটা কি। তো দেখেন, নেটওয়ার্ক টপোলজি কি এখানে সংজ্ঞা দেওয়া আছে যে নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি আরেকটির সাথে যে পদ্ধতিতে সংযুক্ত হয় তাই হচ্ছে গিয়ে টপোলজি। তো এটা কেমন করে বোঝাই আপনাদের, হচ্ছে গিয়ে সাপোজ দেখা যায় যে আমাদের বাসায় হচ্ছে গিয়ে বা অফিসে প্রিন্টার আছে বা তারপরে ডাটা কেবল আছে বা মাউস আছে, কিবোর্ড আছে। তো এই জিনিসগুলা কিভাবে কম্পিউটারে আর কি কানেক্ট হবে, দেখা গেল ব্লুটুথ ডিভাইস, যেগুলা ব্লুটুথ মাউস বলেন বা ব্লুটুথ আপনার কিবোর্ড বলেন, ব্লুটুথ স্পিকার বলেন, এইগুলার হচ্ছে গিয়ে কানেকশন টাইপ একরকম, আবার যেগুলো তার ওয়্যার আছে অর্থাৎ ইউএসবি পোর্টের মাধ্যমে আর কি কানেকশন হয়। তো কোন ডিভাইসটা কিভাবে আপনার একটা নেটওয়ার্কে যুক্ত হবে, অর্থাৎ আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে পিসিতে যুক্ত হচ্ছে, এটা মনে করেন একটা টপোলজি হতে পারে কম্পিউটারের ক্ষেত্রে। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে জিনিসটা কি, এটা আমরা ডিটেলসে আলোচনা করব। তো এটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা লজিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি। লজিক্যাল আর ফিজিক্যাল বলতে আমরা যেটা বুঝি, ফিজিক্যাল বলতে আমরা যেটা টাচ করতে পারি বা হার্ডওয়্যার টাইপের জিনিস মনে করেন এইরকম। আর লজিক্যাল যে ব্যাপারগুলো সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত, মানে আপনার হচ্ছে যেটা টাচ করতে পারেন, অর্থাৎ মানে ডিসিশন টাইপের। আমরা প্রোগ্রামিং এ যেটা করছি, ইফ এলস, তারপরে হচ্ছে ইয়েস নো, এই টাইপের যে জিনিসগুলা, এগুলো হচ্ছে লজিক্যাল, অর্থাৎ যুক্তি নির্ভর যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে লজিক্যাল। তো লজিক্যাল নিয়ে আমরা আলোচনা করব না, জিনিসটা কি এটা একটু জানবো। মেন যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি। এটা যে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এটা আমাদের সবগুলোই পড়তে হবে। ট্রি টপোলজি অত বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা একটু দেখব। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাস টপোলজি, এটা পড়তেই হবে মাস্ট। বিশেষ করে এইটা সবগুলোই পড়তে হবে, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট। হয়তো বাকিগুলো না আসলেও এটা আসার সম্ভাবনা বেশি থাকে। তো টপোলজিগুলো হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, রিং টপোলজি, হাইব্রিড টপোলজি আর ট্রি টপোলজি। ট্রির কথা কি মনে আছে কারো? ট্রি জিনিসটা কি? আমরা হচ্ছে গিয়ে বাইনারি সার্চ ট্রি করছিলাম প্রোগ্রামিং এ, না অ্যালগরিদমে মনে হয় করছিলাম, মনে আছে কারোর? ব্রাঞ্চের মতো ভাইয়া, যে শাখা পোশাখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে রুট, লিফ, এরকম করছিলাম। তো আমরা এখন হচ্ছে কি এইগুলোর নাম জানলাম, এখন ডিটেলস আর কি পড়বো যে বাস টপোলজি কি, আহ, মানে এটা কিভাবে কাজ করে। তো এই যে এখানে যা আছে এগুলা তো পড়বেন আপনারা, একবার পড়লে পরে এটা একদম ইজি, আমি বুঝাই দিচ্ছি জিনিসটা কিভাবে কাজ করে। এখানে যেগুলো আছে সবগুলো পড়ে ফেলবেন। তো আমি একটু এখান থেকে বাইরে যে একটু আলাদা চিত্র আঁকাই আপনাদের, আমি দেখাই। কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা আচ্ছা। এটা আমি কম্পিউটার আঁকাচ্ছি আর কি, ধরে নেন এটা কম্পিউটারের মনিটর, ঠিক আছে?
এখন এটা হচ্ছে বাস টপোলজির একটা চিত্র। বইতে আছে, আপনার যেটা ভালো লাগে একই রকম চিত্র। তো বাস টপোলজির সংজ্ঞা হচ্ছে গিয়ে যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো নোড বা অর্থাৎ এই যে একটা সংযোগ লাইন থাকবে, মেন একটা তার থাকবে। আবার কি মেন একটা আপনার হচ্ছে গিয়ে তার থাকবে, যেটাকে হচ্ছে ব্যাকবোনও বলা হয়। আর এই যে কম্পিউটার যেটা, এগুলা হচ্ছে গিয়ে আপনার নোড বলতে পারেন, ডিভাইস বলতে পারেন, কম্পিউটার হইতে পারে। এই ডিভাইসগুলা আপনার হচ্ছে সংযুক্ত থাকে, অর্থাৎ একটা ব্যাকবোন যেটা তার মেন কানেকশন, এটার হচ্ছে যায় এর সাথে ডিভাইসগুলা কানেক্ট থাকে। তো এতে প্রধান সংযোগের লাইন হচ্ছে দুইটা টার্মিনাল থাকে, এখানে একটা টার্মিনাল থাকে আর এখানে একটা টার্মিনাল থাকে। তো এর আহ, মানে যে ব্যাপারটা যে আপনি যখন হচ্ছে গিয়ে একটা আহ, ই তথ্য এই ধরেন এই পিসি থেকে সেন্ড করলেন, তখন আপনার এই দুইটা পিসি বা এই লাইনে যতগুলা পিসি থাকে সবগুলা লাইনে আপনার হচ্ছে গিয়ে এই তথ্যটা যাবে, সবার কাছে পৌঁছাবে, কিন্তু গ্রহণ করবে হচ্ছে গিয়ে ধরেন আমি এই পিসি থেকে এই পিসিতে আমি হচ্ছে একটা তথ্য পাঠালাম, তো এই পিসিতে যখন তথ্য পাঠাবো তখন এই পিসিও পাবে এই পিসিও পাবে। তো যখন দেখবে এই পিসিটা যখন দেখবে যে যে আমি মেসেজটা পাঠালাম এটা এর জন্য না, তখন এই রিসিভ করবে না, অর্থাৎ ওপেনই করবে না, এটা ওপেন করবে, ঠিক আছে? তো এর বাসের সুবিধা হচ্ছে গিয়ে এই টপোলজি ডিজাইন করা আপনার সহজ, তারপরে আপনার কেবলের খরচটা কম পড়ে, তারপরে যে কোনো সময় নতুন নতুন ডিভাইস আপনার সংযোগ করা যায়, যেমন এখানে একটা দিতে পারেন, এখানে একটা দিতে পারেন, যে কোনো সময়। আর অসুবিধা যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার যে ডাটাটা পাঠাবেন ওইটার কমিউনিকেশন যে অর্থাৎ স্পিডটা কম থাকবে, অর্থাৎ আপনার দ্রুত গতি সম্পূর্ণ না এটা। তারপরে হচ্ছে গিয়ে আপনার ডেটার ভিতর হচ্ছে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখা গেল দুইটা পিসি একসাথে তথ্য পাঠালো, তো সেই ক্ষেত্রে দুই বা ততোধিক পিসি তথ্য পাঠালে একটা সমস্যা হইতে পারে। তারপরে হচ্ছে গিয়ে নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় করা বেশ জটিল এই নেটওয়ার্কে। যেমন আপনার এই একটা লাইনের সাথে 100টা পিসি আছে, আপনার যেহেতু আপনি মেসেজ সেন্ড করলে পারে সবগুলা পিসিতেই যাচ্ছে, দেখা গেল এমন ত্রুটি হইলো যে আপনার আহ, সবগুলা পিসি আপনার হচ্ছে গিয়ে রিসিভ করতেছে, এখন কোন পিসিতে সমস্যা হচ্ছে এটা নিরূপণ করা একটু কঠিন হয়ে যায়। তো এইটা আপনার বাস টপোলজির সুবিধা অসুবিধা, এটা একটু মাথায় রেখে। আচ্ছা, বাস টপোলজি কি জিনিসটা কি বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা হলে একটু কোশ্চেন করতে পারেন। তার মানে প্রবলেম নাই, তাই তো? এরপরে আমরা যে টপোলজি যাব এটা হচ্ছে রিং টপোলজি। তো রিং টপোলজি কেমন হতে পারে, কারোর কোনো আইডিয়া আছে? সার্কেল টাইপের এটা। সার্কেল টাইপের, জি। আচ্ছা, অনেকটা গোলাকার হয়েছে। তো এগুলা হচ্ছে কি মনে করেন পিসি বা ডিভাইস বা নোট যেটা মনে করেন, আর এগুলা হচ্ছে তার কেবল মনে করেন। এই এইটা টপোলজিটা দেখতে অনেকটা রিং এর মতো। মানে এইটার বাসের যেমন হচ্ছে দুইটা টার্মিনাল ছিল, শুরু এবং শেষ। রিং এর হচ্ছে কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে কোনটা প্রথম ডিভাইস আর কোনটা শেষ ডিভাইস। এটা হচ্ছে গিয়ে রিং এ আর কি বোঝা যায় না। তো নরমালি হচ্ছে গিয়ে যে টপোলজিতে সবগুলো কম্পিউটারকে কেবলের মাধ্যমে একটি রিং বা লুপের মতো সৃষ্টি করা হয় তাকে আপনার হচ্ছে রিং টপোলজি বলে। ঠিক আছে? তো জিনিসটা দেখতে বৃত্তাকার, আপনারা তো দেখতেই পারলেন। বইতে যেটা আছে ওই রকমই।
তো আপনার রিং টপোলজিতে আপনার এই টপোলজির সুবিধা কি? সেটা হচ্ছে গিয়ে তার কম প্রয়োজন হয়, অর্থাৎ খরচ কম। তারপরে আপনার নেটওয়ার্কভুক্ত প্রতিটা কম্পিউটার সমান গুরুত্ব পায়। অর্থাৎ আমি হচ্ছে গিয়ে গুরুত্ব বলতে বোঝাচ্ছি যে আপনার কিছু কমিউনিকেশনে দেখা যায় যে আমি যখন ডাটা পাঠালাম তখন ১ম টা যাবে। তারপরে ২য় টা এরকম না। আমার সবগুলোর প্রায়োরিটি সমান পাবে। তারপরে হচ্ছে গিয়ে এই আ ও আচ্ছা, একটা জিনিস যেটা সেটা বলতে ভুলে গেছি যে বাস টপোলজিতে আপনার কোনো সার্ভার ব্যবহার করা হয় না। সার্ভার গতদিন বলছি জিনিসটা কি। অর্থাৎ এখানে সার্ভার বলেন, হাব বলেন কোনো কিছুই দরকার হয় না। গতদিন ২-১ টা টপিক আমি আ ছাড়ছিলাম, যেমন হচ্ছে গেটওয়ে, হাব, সুইচ। তো আজকে যে টপিক পড়াবো এটা পড়ানোর পরে ওইগুলা পড়তে গেলে তখন বুঝতে পারবেন যে জিনিসগুলা কি ছিল। আচ্ছা, তো যেটা বললাম যে এই বাসে আপনার হচ্ছে গিয়ে সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না। রিংয়েও সেম অবস্থা। রিংয়েও আপনার কোনো সার্ভার বা কেন্দ্রীয় কোনো কম্পিউটার নাই। এইটা হচ্ছে সুবিধার মধ্যে পড়ে। ঠিক আছে? আর অসুবিধা কি? রিং টোপোলজির অসুবিধা হচ্ছে গিয়ে আপনার এর ডেটা চলাচল বা নেটের গতি হচ্ছে গিয়ে আপনার কম, খরচ বেশি। তারপরে আপনার হচ্ছে গিয়ে যেকোনো সমস্যা হলে পারে এটা নিরূপণ করা কঠিন। এই যে কোন পিসিতে আরকি সমস্যা হলো এটা আপনার হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়। তারপরে আপনার যে সফটওয়্যার ব্যবহার করা হয় এগুলা নিয়ন্ত্রণ করাও কঠিন। উম এগুলাই আরকি। তো এইটা গেল হচ্ছে গিয়ে বাস আর রিং। এরপরে আমরা স্টার টপোলজি দেখব। তো স্টার টপোলজি আপনাদের কোশ্চেন যদি আসে তাহলে এই চিত্রগুলো আঁকাবেন, নাম্বার পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। ইজি চিত্র, প্যারা নাই কোনো, জাস্ট আঁকায় দিলে নাম্বারটা পাওয়া আর কি সহজ হয়। তো আমরা এই চিত্রটা দেখে বুঝতে পারতেছি এটা অনেকটা স্টার চিহ্ন। স্টার আমরা কিভাবে দিই যে এরকম করে, হলো না। এটা তো অনেকটা স্টারের মতো আমরা যে মার্কিং করি এটা এরকম স্টার। তো এটা দেখতে অনেকটা স্টারের মতো লাগতেছে। এইজন্যে আরকি নামকরণ করা হয়েছে আরকি স্টার টপোলজি। তো এই টপোলজির সংজ্ঞাটা কি? যে নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় জাংশন, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার হাব বা সুইচ থাকে। এখানে আমরা এই চিত্রতে হাব ব্যবহার করছি। আপনি ইচ্ছা করলে এখানে সুইচও লিখতে পারেন। মানে অর্থাৎ এই হাব বা সুইচ যেটা হোক এটা থেকে প্রত্যেকটা ডিভাইস আপনার কানেকশন পাবে। এখানে আপনার হচ্ছে গিয়ে আ মানে এই হাব থেকে তার দিয়ে প্রত্যেকটা ডিভাইস হচ্ছে কানেক্ট হয়। ঠিক আছে? তো এর মাধ্যমেই ডেটা চলাচল হয়। দেখা গেল এই পিসি থেকে এই পিসিতে ডাটা পাঠাবে। এই ১ নাম্বার পিসি থেকে ৩ নাম্বার পিসিতে ডাটা পাঠাবো। তো এই ডাটা পাঠানোর জন্য এই ১ম এ এই পিসি থেকে ডাটা যাবে হাবে। তো হাব আইডেন্টিফাই করবে যে এর মধ্যে ৩ নাম্বার পিসি কোনটা। ঠিক আছে? এটা ধরেন ২, ৪, ৫, ৬। তো যেইটা ৩ নাম্বার পিসি সেটা হচ্ছে গিয়ে এইটা। এখানে হচ্ছে ডাটা সরাসরি পাঠিয়ে দিবে। তো LAN সংযোগের ক্ষেত্রে এ ধরনের টপোলজি বেশি ব্যবহার করা হয়। LAN আমরা গত ক্লাসে আলোচনা করছি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো যদি পড়ে থাকেন তো সেক্ষেত্রে জানার কথা। তো এই টপোলজির হচ্ছে গিয়ে সুবিধা কি আছে? এই টপোলজি হচ্ছে বাস আর আপনার হচ্ছে গিয়ে রিং এর তুলনায় ডেটা বেশি সেফ আরকি। আমরা যেমন দেখতেছিলাম যে আ এই আমি যদি ১ নাম্বার পিসি থেকে আমি ডাটা পাঠাই তাহলে প্রত্যেকটা পিসিতেই আমার ডাটা যাচ্ছে। এমন হইতে পারে যে আপনার কোনো একটা সিকিউরিটি বা প্রোটোকল যদি নষ্ট হয়ে যায় তখন দেখা গেল সবগুলো পিসিতে আমার ডাটা চলে গেল। এই ক্ষেত্রেও তাই। কিন্তু আপনার স্টার টপোলজিতে এই নিরাপত্তাটা আরকি বেশি পাওয়া যায়। তারপরে আপনার
ডেটা চলাচলের গতিটা আর কি বেশি থাকে। তারপরে আপনার এই টপোলজিতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে ত্রুটি নির্ণয় সহজ। অর্থাৎ ধরেন আমি ওই যে আপনাদের আহ, আহ, ইসে মানে আমরা যে ওয়াইফাইটা ব্যবহার করি, তো ওয়াইফাইতে আপনার দেখা গেল যে বাসা থেকে আপনার ওয়াইফাইয়ের যে অফিস, অর্থাৎ যারা কানেকশন দিচ্ছে, ওটার দূরত্ব 4-5 কিলোমিটার। তো এর মধ্যে আপনার ওই অফিস থেকে আপনার বাসার মধ্যে ধরেন 2 কিলোমিটার দূরত্বে পোল থেকে কেউ তার কেটে নিয়ে গেছে। তো এখন যে আপনার আইএসপি, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে সে হচ্ছে গিয়ে এটা তাদের একটা সফটওয়্যার আছে, ওইখান থেকে সে দেখতে পারে যে তার কত নাম্বার পোল থেকে কানেকশন আর কি যাচ্ছে না। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে হাবে আপনার আইডেন্টিফাই করা সহজ হয় যে কোনটাতে আমার কানেকশন যাচ্ছে না। দেখা গেল 6টা পিসি আছে, আমি হচ্ছে গিয়ে ডেটা দিলাম, দেখা যাচ্ছে একটা কানেকশন আমার লস দেখাচ্ছে, তো আমি আইডেন্টিফাই সহজে করতে পারতেছি যে কোন পিসিটা নষ্ট হয়েছে। তো এটা আর কি মূলত সুবিধা। আর অসুবিধা যেটা মেন সেটা হচ্ছে এই হাব যদি নষ্ট হয়ে যায় এই পুরো নেটওয়ার্ক ডাউন, আর কোনো কাজ করবে না। ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে গিয়ে কেবল প্রচুর খরচ হয়, যেমন আমার প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদা কেবল যাচ্ছে। তো এটা আর কি ব্যয়বহুল একটা ব্যাপার। তো এই গেল আপনার হচ্ছে গিয়ে 3টা টপোলজি। এখন এই 3টা টপোলজি এত সময় যে বকবক করলাম, কিছু কি বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। মেহেদী ভাই, বুঝছেন আপনি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সজীব ভাই মনে হয় লেটে জয়েন করছেন, না? আচ্ছা, কে কে আছেন না না, আমি কয় মিনিট, 2 মিনিট। ও আচ্ছা আচ্ছা। কে কে আছেন একটু করেন, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। মুস্তাফিজুর রহমান ভাই তো আছেন না? সজীব ভাই, মেহেদী হাসান ভাই আছেন, আর কে কে আছেন? জি। রিপন আলী কি আমি আছেন আছি। এখনো? স্যার শেফালি আক্তার আছে। আর রানী আছে। নামটা একটু বলবেন। রানী আছে। রানী, রানী, রানী। রানী আচ্ছা, খাতুন। জি। আর আহ, বাকি সবাই কি ফোন রেখে চলে গেছে মনে হয়, না? আচ্ছা, শামসুন নাহার আছেন। আমাদের রেজাল্ট দিবে কবে ফার্স্ট সেমিস্টারের? নেক্সট ক্লাসে আমি জেনে আপনাদের বলবো না, হ্যাঁ? আমি এখনো প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলি নাই। আর তো মনে হয় কেউ নাই। 2, 4, 5। তাহলে মানে এই 3টা তো বুঝতে পারছেন। জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা যে টপোলজি করব এটা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা অনেকটা দেখতে এরকম হয়, এই যে আমরা আগের অ্যালগরিদমে করছিলাম যে প্রথম একটা রুট থাকে, তারপরে লেফট, রাইট। আচ্ছা, ধরেন
নিচে যে দুইটা ঠ্যাং দিয়েছেন ওই দুইটা ঠ্যাং কি? ওই যে মনিটরে দেখেন না? ও ওই স্ট্যান্ড। হ্যাঁ, ওই স্ট্যান্ড মনে করেন। আবার এটা থেকে আবার ২ টা গেল, এটা থেকে ২ টা গেল এরকম আরকি। এখানে আবার ডিভাইস মনে করেন, ঠিক আছে? তো এটা ট্রির মতো হইছে না? তো ট্রি টপোলজিটা দেখতে হচ্ছে গিয়ে মানে যে টপোলজিতে কম্পিউটারগুলো শাখা-প্রশাখা বিশিষ্ট নেটওয়ার্কে বিন্যস্ত থাকে, তাকে হচ্ছে ট্রি টপোলজি বলে। বুঝতে পারছেন? তো আপনাদের কাজ থাকবে এর সুবিধা-অসুবিধা বের করা। বাসায় এটা হচ্ছে কাজ। তারপরে যে টপোলজি সেটা হচ্ছে মেশ টপোলজি। মেশ MESH মেশ টপোলজি। তো মেশ টপোলজি হচ্ছে গিয়ে আপনার কানেকশন দেখতে অনেকটা এরকম থাকবে। আচ্ছা, অন্য কালারটা দিলে পরে মনে হয় বেটার হয়। অর্থাৎ মেশ টপোলজিটা থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্ট থাকবে। দেখেন এই ডিভাইসটা আপনার এইটার সাথে আলাদা করে কানেক্ট করা, এইটার সাথে আলাদা করে কানেক্ট করা, লাস্টের সাথে আলাদা করে কানেক্ট করা। আবার দেখেন এইটার ক্ষেত্রে যদি আসেন তখন দেখেন এই উপরেরটার সাথে আছে, পাশেরটা আছে, আবার ক্রসে আছে। অর্থাৎ ৩ টা ডিভাইসের সাথে প্রত্যেকটা চিত্র দেখবেন প্রত্যেকটা ডিভাইসের সাথে আলাদা করে আপনার হচ্ছে কানেক্ট করা। তো আপনার এই টপোলজিতে আ আপনার হচ্ছে কি হয় মানে সংজ্ঞা ক্ষেত্রে যে ব্যাপারটা আসে যে নেটওয়ার্কের ব্যবস্থায় প্রতিটি ওয়ার্ক স্টেশনের সাথে আলাদা লিঙ্ক বা বাসের সাথে আ এবং এই সরাসরি কানেক্ট থাকে আরকি। অর্থাৎ এটা যেটা ওয়ার্ক স্টেশন বলতেছে এটা আপনার যেকোনো ডিভাইস কম্পিউটার বা নোট যেটা হতে পারে ওটার প্রত্যেকটার সাথে আপনার কানেক্ট থাকবে। ঠিক আছে? তো এটার সুবিধা হচ্ছে গিয়ে আ অত্যন্ত দ্রুত আপনার ট্রান্সমিশনটা থাকে। অর্থাৎ ইন্টারনেটের গতিটা বাকি আমরা যে কয়েকটা টপোলজি দেখলাম তাদের থেকে আরকি এর বেশি থাকবে। হ্যাঁ? তারপরে আপনার উম কেন্দ্রীয় কোনো ডিভাইস আর কি দরকার হয় না। অর্থাৎ কোনো হাব বা কোনো সার্ভার এটার হচ্ছে দরকার হয় না। তারপরে কোনো তার নষ্ট হয়ে গেলে পারে বা ধরেন এই তারটা নষ্ট হয়ে গেল। এই তারটা যদি নষ্টও হয়ে যায়, দেখেন আমি এর সাথে কমিউনিকেট করতে পারতেছি এটার মাধ্যমে। বা এই ডিভাইসটা যদি এই নেটওয়ার্কে নষ্ট হয়ে যায়, আমার বাকি ২ টা ডিভাইস হচ্ছে ঠিক থাকতেছে। তো সহজেই নিরূপণ করা যায় যে আমার কোন ডিভাইসটা আরকি নষ্ট হইছে। আর আপনার অসুবিধার ক্ষেত্রে যেটা বলা যায় সেটা হচ্ছে গিয়ে এর ইনস্টলেশন আর কনফিগারেশন যেটা বলে এটা বেশি জটিল। হ্যাঁ? আর লাইনগুলা যেহেতু দেখেন প্রত্যেকটার সাথে গেছে আলাদা করে, তো এটা খুব ব্যয়বহুল আরকি তুলনামূলক। ঠিক আছে? এবার আমরা লাস্টে যে টপোলজিটা দেখব এটা হচ্ছে গিয়ে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি সম্পর্কে কেউ কি কোনো আইডিয়া আছে কি হতে পারে? আচ্ছা এই ৪ কোণা যেটা আছে এটা মনে করেন ডিভাইস। ঠিক আছে?
অর্থাৎ এটা আমার হচ্ছে গিয়ে রিং টপোলজি, এটা বাস টপোলজি, এটা হচ্ছে গিয়ে আপনার স্টার টপোলজি। অর্থাৎ আপনার একাধিক টপোলজির সমন্বয়ে যে টপোলজি গঠিত হয় ওটা হচ্ছে গিয়ে আপনার হাইব্রিড টপোলজি বলে। এই হচ্ছে গিয়ে সহজভাবে বলতে গেলে চিত্রটা এরকম, যেটা সহজ মনে হয় বইতে যদি দেখেন তাহলে পর বইটা আঁকাবেন, আর যদি এটা দেখে সহজ মনে হয় তাহলে এটা আঁকাবেন। তো এই টপোলজির সুবিধা হচ্ছে গিয়ে বড় আকারের নেটওয়ার্কের জন্য এটা সুবিধাজনক। দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে একই একটা টপোলজির মধ্যে 3টা টপোলজি আমার কাজ করতেছে। তো এটা যথেষ্ট বড় নেটওয়ার্কে আর কি কাজ করবে। তারপরে আপনার সমস্যা হলে পারে ওটা নিরূপণ করা বা আইডেন্টিফাই করা এটা হচ্ছে গিয়ে আপনার সহজ হয়ে যায়। তারপর অসুবিধার মধ্যে বলা যায় যে আপনার হাইব্রিড টপোলজিতে হাব সবসময় সচল রাখতে হয়। অর্থাৎ এই যে হাব আছে এটা সবসময় সচল থাকবে। দেখা গেলো এটা সমস্যা হলো তখন এই পুরোটা আর কি ডাউন হয়ে গেল। তারপরে আপনার এই টপোলজি দেখাই যাচ্ছে যে 3টা টপোলজি একসাথে আছে, তো এর কনফিগারেশন বলেন বা ইনস্টলেশন প্রক্রিয়াটা আর কি জটিল আর ব্যয়বহুল। তো এই হচ্ছে গিয়ে আপনাদের টপোলজি, ফিজিক্যাল টপোলজির হচ্ছে গিয়ে এইগুলা। তো আমার মনে হয় যে ইজিভাবেই বলতে পারছি, আর বুঝতে পারছেন মনে হয় সবাই, যেহেতু কোনো কোশ্চেন করে নাই ধরে নিচ্ছি বুঝতে পারছেন। তো এই যে এখানে মেশের দেখেন আমরা মোট নিছিলাম হচ্ছে 4টা, এখানে 6টা নিচে বলে এত হিজিবিজি মনে হচ্ছে। তো আপনাদের যেটা সুবিধা হবে সেরকম আর কি আঁকায়েন, ঠিক আছে। এখন প্রোটোকল সম্পর্কে কি বলছিলাম, কারো কি কোনো মনে আছে প্রোটোকল জিনিসটা কি? কেউ কি বলতে পারবেন? প্রোটোকল হচ্ছে নিয়ম নীতি মেনে চলা। কিসের নিয়ম নীতি? এটা সাইবার নিয়ম নীতি। সাইবার নিয়ম নীতি। হ্যাঁ, মানে বলা যায় আপনার হচ্ছে গিয়ে প্রোটোকল নির্ভর করে আপনি কোন জায়গার প্রোটোকল বলতেছেন। যদি পুলিশের প্রোটোকল হয় তাহলে একরকম, নেটওয়ার্কের ক্ষেত্রে আরেক রকম, তাই না? যে সেট অফ রুলস আমার নেটওয়ার্কে কিভাবে কমিউনিকেট করবে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে, তো যে নিয়ম আর কি মেনে চলতে হয় ওইটা আর কি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে প্রোটোকল, অর্থাৎ নিয়মের গুচ্ছ টাইপের বলা যায়। এই হচ্ছে ব্যাপার। আর প্রোটোকলের আপনারা যদি ভাগ করেন তাহলে 3টা ভাগে ভাগ করা যায়। একটা সিনট্যাক্স, মানে প্রোটোকলকে 3 ভাগে ভাগ করেন, মানে এর উপাদান 3টি মনে করেন। সিনট্যাক্স, তারপরে সিমেন্টিক আর টাইমিং, ঠিক আছে? তো সিনট্যাক্স জিনিসটা কি? আমরা হচ্ছে গিয়ে ছোটবেলায় আমরা ইংরাজি গ্রামার পড়তে গেলে পরে দেখবেন যে বলতো যে গ্রামারের সিনট্যাক্স, অর্থাৎ গঠন প্রণালী বলতো। তো অর্থাৎ আপনার ফরম্যাটটা কি হবে, স্ট্রাকচার কি হবে, এটা আর কি মেনলি বোঝায়। তো এর উদাহরণ যদি আমরা রিয়েল টাইমে দিতে চাই, যে আর সিনট্যাক্সের মানে আপনার প্রোটোকলের সিনট্যাক্স জিনিসটা কি, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ভাষার মধ্যে নানা রকম শব্দ আছে মনে করেন। সাপোজ আমি হচ্ছে মা ধরলাম, মা দিয়ে আমরা একজনকে বোঝাচ্ছি। তো এটি হচ্ছে গিয়ে প্রোটোকলের ভাষায় সিনট্যাক্স, যে আপনি মা দিয়ে একজনকে বোঝাচ্ছেন, এটা হচ্ছে সিনট্যাক্স। এবার সিমেন্টিক কি? আমরা মানে যে শব্দগুলো বলতেছি সেই শব্দগুলো আসলে কি বোঝাচ্ছে। আমি মা বললাম, এই মা দিয়ে আমরা তো একজনকেই বোঝাচ্ছি, তাই না? তো তেমনি প্রোটোকলগুলা বিভিন্ন ধরনের সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সগুলো দিয়ে কি বোঝাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে সিমেন্টিক আর কি। আর টাইমিং বলতে কি বোঝাচ্ছে, দেখা গেল আমার একই নেটওয়ার্কে আপনার সাপোজ আপনার একটা ফোন আছে দাম 30,000 টাকা আর একটা ফোন 15,000 টাকা। তো দুইটার ভিতরে প্রসেসরের তো সেম না, প্রসেসরের গতি তো সেম থাকবে না। যেটা বেশি দামের ফোন সেটা প্রসেসর দামি থাকবে বা প্রসেস করতে কম সময় লাগবে। তো নেটওয়ার্কিং এর মানে প্রোটোকল এটা কি করে, যে দুইটা একটা বেশি যেটা গতি থাকবে আর যেটা কম গতি সম্পন্ন থাকবে এর ভিতর টাইমিংটা আর কি মেনটেন করবে। তো এটাই হচ্ছে গিয়ে আপনার
প্রোটোকলের 3টা উপাদান। এখানে বইয়ের ভাষায় আছে, একটু পড়ে নিন। এটা ইম্পর্টেন্ট যে আইপির ফুল ফর্ম কি কেউ বলতে পারবেন? কেউ? আইপির ফুল ফর্ম কি? ইন্টিগ্রেট পাওয়ার। আল্লাহ, ইন্টিগ্রেট পাওয়ার না, ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে যে কোন প্রোটোকল কি কাজ করে সেগুলো পড়বেন, যেমন এইটা ইম্পর্টেন্ট। তারপরে আমি দাগাই দিচ্ছি, এগুলা এমনভাবে পড়বেন যাতে দিলে পারে লিখে আসতে পারেন। হ্যাঁ, টিসিপি আইপি এইটা, তারপরে এফটিপি টেলনেট এটা, এসএমটিপি এটা, দেখেন টিসিপি এটা ইম্পর্টেন্ট, আইপি যেটা এটা, তো আপনাদের হোমওয়ার্ক বলেন বা যেটাই থাকবে সেটা হচ্ছে কি এই কোন প্রোটোকলের কি কাজ সেটা আপনারা মুখস্থ করে ফেলবেন। নেক্সট দিন হয়তো ক্লাসের শুরুতে ধরতে পারি যে এটা মানে এটা কি বোঝাইছে, তাই বলে আবার সবাই নাই হয়ে যায় না। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের ভিতর যদি কিছু থাকে এটা হচ্ছে গিয়ে নাম্বার 1 ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে ওএসআই মডেল কোনটা। আপনাদের এই 7টা, এখানে 7টা উপাদান আছে, এই 7টা সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে হবে, মানে এর কোনো মাপ নাই। আপনি যদি চাকরিতে জয়েন করেন এটা আপনার পড়ানোই লাগবে, আর পরীক্ষায় তো 99.99% আসার সম্ভাবনা। সেটা হচ্ছে কি এই সিরিয়ালটা একদম, যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এটা একদম মুখস্থ করতে হবে। এইটা পর্যায়ক্রমে কোনটার পরে কি সেটা একদম মুখস্থ, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের আরেকটা কাজ থাকবে, এই ওএসআই মডেলের কোন লেয়ারে কি কি ডিভাইস থাকে আর কি কি কাজ করে, ঠিক আছে? আপনারা দেখেন, আগের দিন আমি হচ্ছে কি এই যে হাব পড়াইছিলাম না, তারপরে আর হচ্ছে কি আছে, তো এই জন্য পড়াইছিলাম যে ওএসআই মডেলের কোন লেয়ারে কোনটা থাকে, ওইখানে আগের অধ্যায়ে গেলে পারে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? মূলত এই আমি সংক্ষেপে একটা ওভারভিউ দিই যে কোন লেয়ারের কাজটা কি, ঠিক আছে? দেখেন এখানে সেন্ডার আর রিসিভার আছে। আমি যখন অ্যাপ্লিকেশন লেয়ার জিনিসটা কি, আমি কথা বলতেছি এটা ফোনে বা হচ্ছে কি আপনি ল্যাপটপে যেটাই হোক যেটাতে দেখতেছেন, এটা মূলত অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে? আমি যদি কোনো একটা ইমেইল পাঠাতে চাই সাপোজ, তো সেটা অ্যাপ্লিকেশন লেয়ার আমাকে ওই ইমেইলের কাছে নিয়ে যাবে, অর্থাৎ আমি যেটা দেখবো এটা অ্যাপ্লিকেশন লেয়ারই আমাকে দেখাচ্ছে। যেমন মনে করেন যে এটা উইন্ডোজ ওএসে চলতেছে, কারোর লিনাক্সে চলতে পারে, তো ওই যে অপারেটিং সিস্টেম এক একজন এক একটা যেটা ব্যবহার করতেছে এটা হ্যান্ডেল করে আপনার হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে আমি একটা ইমেইল পাঠাতে যাচ্ছি, এই মেইলটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে পরে যাবে হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ারে, তারপর সেশন লেয়ার, তারপরে আপনার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, এরকম এক এক করে লাস্টে এই যে ফিজিক্যাল লেয়ার, এটা মনে করেন ডিজিটাল যে সিগন্যাল থাকবে, মানে আমার ডাটা যেটা আছে এই লেয়ারে, যে আমার এই ডাটাটা সিগনালে পরিণত হবে, ডিজিটাল সিগনালে পরিণত হয়ে আমি যে কম্পিউটারে আর কি পাঠাবো, সেখানেও এরকম 7টা লেয়ার আছে মনে করেন কি ওইখানে 7টা লেয়ার থাকবে, এরকম একইভাবে পর্যায়ক্রমে 7টা লেয়ার একইভাবে। তো আমি আমার যে ডাটাটা আমি এখান থেকে পাঠালাম, এটা মানে যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এখানে গেল, এখানে যাওয়ার পরে আপনার ওই ডাটাটা ডিজিটাল যে ডাটাতে মানে আসল যে ডাটা ওই ডাটায় পরিণত হবে, তারপরে পর্যায়ক্রমে
আমার এরকম উপর দিকে উঠতে থাকবে, অর্থাৎ এখানে ফিজিক্যাল লেয়ার প্রথমে পাবে, তারপরে আবার ডাটা লিঙ্ক লেয়ারে পাঠাবে, তারপরে নেটওয়ার্ক লেয়ারে পাঠাবে, ট্রান্সপোর্ট লেয়ারে, সেশন লেয়ারে, এরকম পর্যায়ক্রমে অ্যাপ্লিকেশন লেয়ারে যেয়ে আমি এই ফাইলটা দেখতে পারবো। এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই নেটওয়ার্ক লেয়ার বা আপনি প্রত্যেকটা যে লেয়ার বলেন, এই লেয়ার শুধু নেটওয়ার্ক লেয়ারের যে কাজ সেই কাজটাই করবে। এই ট্রান্সপোর্ট লেয়ার কি কাজ করে তা জানে না, বা ডাটা লিঙ্ক লেয়ার কি কাজ করে তাও জানে না। এ খালি জানে যে নিচে আপনার হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার আছে আর উপরে ট্রান্সপোর্ট লেয়ার আছে, কিন্তু এটা কিভাবে কাজ করে, কিভাবে ডাটাগুলো ম্যানেজ করে, এ মানে নেটওয়ার্ক লেয়ার বা যে কোনো লেয়ার এটা সেটা জানে না, ঠিক আছে? তো আমার মেন যে ব্যাপার সেটা হচ্ছে আমি কোনো ডাটা যদি সেন্ড করি তাহলে এইরকম ভাবে আমার ডাটা আসবে ফিজিক্যাল লেয়ার পর্যন্ত, আর আমি যদি ওই ডাটাটা রিসিভ করি তাহলে আমার ডাটা এইরকম ভাবে যাবে। অর্থাৎ প্রথমে হচ্ছে কি ফিজিক্যাল লেয়ার পাবে, ফিজিক্যাল লেয়ার থেকে আস্তে 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 অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে। কারণ আপনাদের পড়া যেটা থাকবে এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গিয়ে এই যে লেয়ারে কিভাবে কাজ করতেছে, আমি যে কথাগুলো বললাম এখানে ডিটেলস আছে, কোন কোন ডিভাইসগুলো ব্যবহার করতেছে এখানে পড়বেন, মানে মুখস্থ, এখানে আর কি মাপ নেই, ঠিক আছে? আচ্ছা, এবার খুব ইন্টারেস্টিং একটা আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়ে একটু ম্যাথ টাইপের জিনিস আছে। তো নেক্সট ক্লাসে আমি ম্যাথের মধ্যে ঢুকবো। আজকে ম্যাথ করার জন্য যতটুকু বেসিক একটা ধারণা দরকার ওইটা আমি আর কি দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখেন আইপি অ্যাড্রেস ফরম্যাট অফ ক্লাস, ঠিক আছে? এটা আমি একটু পরে যাই, আগে বোর্ডে একটু দেখাই। সেটা হচ্ছে গিয়ে আমরা বিট আর বাইট কি জানি, জিনিসটা কি? এক বিট সমান কত বাইট, বা কত বিটে এক বাইট, কেউ কি বলতে পারবেন? কেউ একজন বলেন, মেহেদি ভাই আছেন? হ্যাঁ, তো এই বিট মূলত হচ্ছে গিয়ে আপনার বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট কি আমরা জানি হচ্ছে গিয়ে 0 আর 1, এই দুইটাই তো বাইনারি ডিজিট, তাই না? মেন কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে? আপনি যে ফটো দেখতেছেন, আমি প্রায়ই বলি যে আপনি ফটো দেখতেছেন, তারপরে আপনি এই যে আমার এই যে এটা নড়তেছে, এই যে ক্লাস করতেছেন, এই ডাটাগুলো আপনার 0 আর 1 মাধ্যমেই আপনার কাছে যেয়ে পৌঁছাচ্ছে। তো এখন আসেন, আমরা প্রথমে বেসিক যেটা জানি সেটা হচ্ছে গিয়ে 1 বাইট সমান 8 বিট, ঠিক আছে? এখানে আমার কিছু জিনিস জানা লাগবে, সেটা আমি হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে লিখি। সেটা হচ্ছে অক্টেট একটা জিনিস আছে। অক্টেট ধরেন 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা বিটের সমন্বয়ে হচ্ছে গিয়ে আপনার একটা অক্টেট হয়। মূলত হচ্ছে গিয়ে সিমিলার 8টি বিটের গ্রুপের সমন্বয় নিয়ে হচ্ছে অক্টেট হয়। এটা হচ্ছে ফার্স্ট অক্টেট। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু পরে ডিটেলসে যখন যাব তখন এটা বুঝতে পারবো। 2 3 4 5 6 7 8, এটা মনে করেন যে সেকেন্ড অক্টেট। দূর, আচ্ছা, এটা ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড অক্টেট। এখন মনে করেন যে আমি এই একটা পিসি আছে আর বি একটা পিসি আছে। এখন এ থেকে বিতে আমি যদি ডাটা পাঠাই, তো সেই ক্ষেত্রে আমার এই বি এর আইপি অ্যাড্রেস জানা লাগবে, ঠিক আছে? আইপি অ্যাড্রেস জিনিসটা কি, আমি গতদিন দেখাইছিলাম যে আমার রাউটারে যদি আমি ওই যে একটা অ্যাড্রেস দিছিলাম, এই যে এটা একটা আইপি অ্যাড্রেস, এটা টেন্ডার আইপি অ্যাড্রেস, এর মধ্যে গেলে পরে আমি এই রাউটারটা করতে পারবো। দেখেন এই জায়গায় একটা যে নাম্বার, এই জিনিসটা নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করতেছি।
তো আইপি অ্যাড্রেস যে জিনিসটা আমরা এখন আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করতেছি, আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে কম্পিউটারের ফিজিক্যাল লোকেশন জানতে সহায়তা করে, ঠিক আছে? তো এর ভিতরে কিছু জিনিস আছে। 32 বিট একটা টপিক, 32 বিট, তারপরে হচ্ছে 4 অক্টেট, তারপরে হচ্ছে কি 0 থেকে 255, আর হচ্ছে কি 5টা ক্লাস আছে। এখন আমরা হচ্ছে কি ওই যে বললাম যে আইপি অ্যাড্রেস থিওরিতে একটা জিনিস দেখাইছিলাম যে আইপি অ্যাড্রেসের এই যে এখানে দেখেন লেখা আছে আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6। আমরা বর্তমান যেটা আমাদের পিসি চলতেছে এটা মূলত আইপি ভার্সন 4। এখানে একটা দেখছিলাম, কই গেল? এই যে আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6, ঠিক আছে? তো আমরা 32 বিট এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি দাঁড়ায়? আচ্ছা আমরা বক্স নিই সরাসরি। বক্স 3 4 5 6 7। প্রত্যেকটা আমরা হচ্ছে এক একটা বক্স নিলাম। এই একটা বক্স মনে করেন এক একটা অক্টেট নামে পরিচিত, ঠিক আছে? এটা 8টা করে বিট থাকবে, 8টা করে বিট থাকবে, প্রত্যেকটাই 8টা, 4 8 32, অর্থাৎ আইপি ভার্সন 4 যেটা এটা হচ্ছে গিয়ে 32 বিটের হচ্ছে একটা নেটওয়ার্ক, ঠিক আছে? আর আমরা বললাম 8টা সেট নিয়ে একটা হচ্ছে অক্টেট হয়। তো এখানে দেখতেছি আমরা 4টা অক্টেট আছে, এখানে একটা অক্টেট, 2টা 3টা 4টা, 4টা অক্টেট। আচ্ছা এবার আসেন 0 আর 255 কি জন্য? এই 0 আর 55 হচ্ছে গিয়ে 0 আপনার সর্বনিম্ন মান আর হচ্ছে গিয়ে হাইস্ট হচ্ছে গিয়ে 255, এর মধ্যেই আমার হচ্ছে ডাটা থাকবে। তো আমরা জানি যে আমাদের কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো আমরা সর্বনিম্ন যদি ডাটাটা পাইতে চাই তাহলে আমরা এই প্রত্যেকটা অক্টেটের মান আমরা হচ্ছে 0 রাখবো, তাহলে তো আমরা হচ্ছে গিয়ে সর্বনিম্ন মানটা পাচ্ছি, তাই না? দেখেন 8টা 0 আছে, এই 8টা 0 এটা তো বাইনারিতে আছে। আমরা আপনার নাম্বার কনভারসেশন কি করছেন বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এটা কি কেউ পারেন? কেউ একটু রেসপন্স করেন। জি ভাইয়া পারি। আচ্ছা এটা সবগুলো শূন্যর বাইনারি তো শূন্যই হয়, তাই না? মানে বাইনারি ডেসিমাল ফর্ম তো শূন্যই হয়। এটা বাইনারিতে আছে, আমরা এটা ডেসিমেলে পরিণত করতেছি, ঠিক আছে? এটা মনে করেন ডেসিমেল। তারপরে এই যে 8টা আপনারা যারা পারেন ম্যাথ বা ক্যালকুলেটরে দেখতে পারেন যে 8টা একের যদি আপনি বাইনারি থেকে ডেসিমেল নেন এটার মান আসে হচ্ছে 255, ঠিক আছে? অর্থাৎ আপনার প্রত্যেকটা ঘরে যদি আপনি 0 দেন, 8টা 0 দেন, সর্বনিম্ন মান 0, আর প্রত্যেকটা ঘরে যদি আপনার 1 দেন সর্বোচ্চ মান আপনার আসবে 255,
এরকম প্রত্যেকটা ঘরে এক এক রকম। আমি এই যে যেটা দেখাচ্ছিলাম যে এই যে 192 168.0.1 আমার কম্পিউটার তো 192 চেনে না, আমার কম্পিউটার চেনে 192কে বাইনারি করলে যেটা হয় সেটা চেনে। তো আমরা যেটা দেখতেছিলাম এটা এইরকম থাকে, কম্পিউটার যেরকম বোঝে সেটা এইরকম করে। কোনো কোশ্চিন আছে থাকলে করতে পারেন। কারণ এটা একটু ম্যাথ নির্ভর, তো যদি না বুঝেন তাহলে সামনে আগাইতে পারবো না। মেহেদী ভাই বুঝছেন? এখানে কি ভাই ডেসিমেলে কনভার্ট করতে হবে আমাদের? এটা আমাদের বোঝার জন্য, কম্পিউটার তো জানে এই জিনিসটা কি, তাই না? মানে আমরা তো নেটওয়ার্কিং এর গভীরে গেছি আর কি। তো আমি দেখাচ্ছি যে আপনার এই যে আমরা যে এইটা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমেইন নিয়ে কথা বলার সময় এরকম বলছিলাম যে একটা আইপি অ্যাড্রেস থাকে, মানুষ এই আইপি অ্যাড্রেস মনে রাখতে পারে না বললে ডোমেইন একটা কোম্পানি আছে, ও হচ্ছে দেখা গেল এটা গুগলের একটা, এটা টেন্ডার একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা আপনি যদি টেন্ডার.কম দেন তাহলে এই একই আসবে ধরেন, মনে করেন। অর্থাৎ আমি হচ্ছে ডোমেইন নেমটা আমার মনে রাখার সুবিধার্থে এই আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমে পরিণত করলাম, ঠিক আছে? কিন্তু এই যে এটা যেটা আছে এটা আপনার মূলত ডেসিমেলে আছে, কিন্তু কম্পিউটার তো আর ডেসিমেল বোঝে না, ও বাইনারি বোঝে। তো আমরা আমাদের বেসিক নলেজ জানার জন্য, অর্থাৎ এইটা কিভাবে কাজ করে এটা জানার জন্য আমাদের এই বাইনারি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এই যে এটা, অর্থাৎ এখানে এই যে 192 আছে, এই 192 হচ্ছে গিয়ে অক্টেট। অর্থাৎ আমি যদি ধরেন পাওয়া যায় ডেসি টু বাইনারি কনভার্টার, আপনি 192, এই যে দেখেন এখানে 8টা ডিজিট কি জন্য দিল, এত সময় যে যেটা আলোচনা করলাম এই জন্যই দিছে। দেখেন 2 4 6 8, অর্থাৎ আমি যদি এই 192কে বাইনারিতে রূপান্তরিত করি, প্রথমে 2টা 1 আর বাকি 6টা শূন্য হবে, ঠিক আছে? অর্থাৎ 1 2, বাকিগুলো শূন্য। এটা মানে হচ্ছে গিয়ে 192, এটাই আর কি মূলত বলতেছিলাম, ঠিক আছে? 192 তো আর কম্পিউটার বুঝবে না, কম্পিউটার ওর নিজের ইসেতে মানে টেকনোলজি যেটা আছে ওটা ব্যবহার করে আপনার হচ্ছে গিয়ে বাইনারিতে করে নেয়, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কিছু বেসিক কথাবার্তা। এখন আসেন ক্লাস 5 ক্লাস যেটা এখানে লিখছিলাম, এই আপনার আইপি অ্যাড্রেস মূলত হচ্ছে গিয়ে 5টা ক্লাসে ভাগ করা যায়। সেটা হচ্ছে গিয়ে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। এই 5টা হচ্ছে গিয়ে আপনার ক্লাস আছে। আমার আইপি আমি ডিটেলসে যাব তখন আর কি বুঝতে পারবেন নেক্সট ক্লাসে। তো আপাতত জানেন যে মোট 5টা ক্লাস আছে। এর মধ্যে এই 2টা ক্লাস নরমালি ব্যবহার করা হয় না। কারণ কি, এই ই নাম্বার যে ক্লাসটা আছে এটা আপনার মূলত রিজার্ভে আছে রিসার্চ পারপাস, অর্থাৎ যারা বিজ্ঞানী আছেন এই বিষয়ে তারা রিসার্চ করার জন্য এটা আপনার হচ্ছে গিয়ে সংরক্ষণ করছে, এটা সাধারণ জনগণের জন্য না। আর ডি নাম্বার যেটা, এটা হচ্ছে মাল্টি কাস্টিং এর জন্য রাখছে, এটা আমরা ব্যবহার করব না। আমরা যেটা জানবো এই এ বি সি, এই 3টা ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা যে ওই যে অক্টেট যেটা বললাম, আরেকটা যে টপিক থাকে নেটওয়ার্ক আর হোস্ট। তো এই নাম্বারে বলি, এটা দিয়ে শেষ করবো আজকে ক্লাস।
দেখেন আপনাদের মনে পড়ে কিনা আমি হচ্ছে বলছিলাম যে আপনার অক্টেট 4টা অক্টেট থাকে। কারণ না এখানে এই যে এটা একটা অক্টেট, 2টা অক্টেট, 3টা অক্টেট, 4টা অক্টেট। তো আমি যেটা করলাম কি এই যে এটা 4টা অক্টেট আকারে নিলাম, ঠিক আছে? তো আপনার হচ্ছে গিয়ে ক্লাস এ এর প্রথম অক্টেট থাকবে নেটওয়ার্ক, আর বাকি থাকবে হচ্ছে হোস্ট। বাকি 3টা অক্টেটে হোস্ট থাকবে। ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম 2টা থাকবে নেটওয়ার্ক, আর পরের 2টা থাকবে হচ্ছে হোস্ট। ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম 3টা হচ্ছে নেটওয়ার্ক, আর একটা হবে হচ্ছে হোস্ট। তো আপাতত এইটুকুই জানেন। নেক্সট ক্লাসে এই অধ্যায়ের যে ম্যাথ আছে, ম্যাথ করায় এই অধ্যায়টা শেষ করব। এটা আর কি মূলত বেসিক ছিল। তো কারোর কোনো কোশ্চেন যদি থাকে এখন করতে পারেন। মানে কি যদি কিছু না বুঝে থাকেন বা যেটুকু করলাম এটুকু বুঝতে কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারেন। এটুকুর মধ্যে সমস্যা নেই ভাই। আচ্ছা ঠিক আছে। তো আপনারা তাহলে পরে যেটুকু পড়লাম আর যেটুকু পড়া দিলাম এই ক্লাস মানে আগামী ক্লাস অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার ক্লাসে জয়েন করার আগে এই অধ্যায়টা একটু পড়ে ফেলবেন, না হলে পরে আর কি সমস্যা হবে। তো আজকের ক্লাস তাহলে এখানেই রাখি, ইনশাল্লাহ বৃহস্পতিবার আবার কথা হবে।